আজ জলপাইগুড়িতে ভোট আর ভোটের আগেই উত্তপ্ত জলপাইগুড়ি। জলপাইগুড়ি ডাবগ্রাম ফুলবাড়ি অঞ্চলে ৮৬ নম্বর বুথে অগ্নিকাণ্ডের অভিযোগ। রাত ২টা নাগাদ ডাবগ্রাম ফুলবাড়ি ৮৬ নম্বর বুথে আগুন ধরিয়ে দেওয়া হয়। ভোট শুরু হওয়ার আগেই শুরু হয়ে গেল অশান্তি জলপাইগুড়িতে। বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায় তৃণমূলের বিরুদ্ধে অনেক অভিযোগ করেন। জয়ন্তবাবু কি বললেন শুনে নিব। জলপাইগুড়িতে আজকে সারাদিনের ভোটের খবরাখবর দেখতে ডি নিউজ কলকাতা চ্যানেলের পর্দায় চোখ রাখুন। জলপাইগুড়ি থেকে হাতিম আলী, ডি নিউজ কলকাতা। দুষ্কৃতীরা এসে পুরো বুথ জ্বালিয়ে দিয়েছে। দেখুন, পুরো এখানে আমার প্যান্ডেল ছিল, প্যান্ডেল জ্বালিয়ে দিয়েছে। আর এখানে রুলিং পার্টির ঝান্ডা লাগিয়ে দিয়ে চলে গেছে। একদম জঙ্গল রাজ। আমি এই জন্য প্রশাসনকেও বলবো যে এর পেছনে হস্তক্ষেপ করবো। এখানে অনেক অরাজকতা, আপনারা নিজের চোখে দেখুন। এখন সকাল 5:30 প্রায় বাজতে চললো। দেখুন পুরো জ্বালিয়েছে। ওরা কি বোঝা যাইছে দেখুন, আমার বুথ পুরো জ্বালিয়ে দিয়ে সামনে এখান থেকে 500 মিটার দূরে আছে যেখানে ইলেকশন হবে। তারা নিজেদের ঝান্ডা সব ঠিক রেখেছে, আমাদের পুরো বুথ জ্বালিয়ে দিয়েছে। এই সামনে এই রাস্তা দিয়ে চলে গেছে চৌতরাগঞ্জ স্কুল, যেখানে বুথিং হবে। আর আমাদের এখানে যেরকম ছিল বুথে পুরো আগুন জ্বালিয়ে বুথটাকে ভেঙে তছনছ করে আমার অনেক জিনিসপত্র রাখা ছিল সব নষ্ট করে দিয়েছে। চেয়ার টেবিল সব উঠিয়ে নিয়ে চলে গেছে। এই দেখুন, আর সব বিরোধী পার্টির ঝান্ডা লাগিয়ে দিয়েছে। কাল রাত থেকেই সন্ধ্যাবেলার থেকেই শুরু হয়েছে টিএমসির অত্যাচার গতানুগতিকভাবে। সে রাজগঞ্জ বিধানসভায় কিছু কিছু জায়গায় বাইক বাহিনী, প্রায় 50 জনের মতো বাইক বাহিনী, তারা বাড়ি ভাঙচুর করে আমাদের কিছু কার্যকর্তাকে তারা মারধর করার চেষ্টা করে, মারধর করেও। এবং এছাড়াও আপনার রাতে প্রায় 2টোর দিকে ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় সেখানে ভালোবাসা মোড় বলে একটা জায়গা আছে, সেখানে তারা আমাদের বুথ অফিস তারা জ্বালিয়ে দেয়, টিএমসিরা জ্বালিয়ে দেয়। আর এছাড়াও আরও কিছু কিছু জায়গায় ঘটে, যেমন আমাদের এই সদর বিধানসভায় একটা বুথে আমাদের পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছিল না, শহর সংলগ্ন এলাকায়। কারণ কি, তারা বাইরের লোক, কিন্তু তারা অ্যাকচুয়ালি বিধানসভার লোক। তারপর কমপ্লেন করাতে তাদেরকে ঢুকতে দেওয়া হয়। স্বাভাবিকভাবে সকাল থেকে একটু চারিদিকে পরিবেশ কী রয়েছে, পরিস্থিতি কী রয়েছে? দেখুন, এরা যেরকম করার তো করবে, আমরাও ছাড়ছি না, আমরাও দাঁতে দাঁত চেপে আমরা লড়ছি। সকাল থেকে কী রয়েছে পরিস্থিতি? ওই তো এখন ওরা এরকম চেষ্টা করছে, আমরাও লেগে আছি। বিশেষ করে আমাদের যারা কর্মী, বুথ স্তরের যারা কর্মী, তারা কিন্তু উজ্জীবিত, তারা উৎফুল্ল, এবং তারা ভোট করাতে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যাতে হয় তার জন্য কিন্তু তারাও বদ্ধপরিকর। সেন্ট্রাল বাহিনী সব বুথে রয়েছে। সেন্ট্রাল বাহিনী আজকে সকালবেলা একটা খবর পেলাম 5:30 নাগাদ যে 225 নম্বর বুথ, সম্ভবত 225 নম্বর বুথ, সেখানে সেন্ট্রাল দুটো বুথ, পাশাপাশি দুটো বুথ আছে, কিন্তু সেখানে মাত্র 2 জন ডিপ্লয়েড ছিল। এবার সেখানে ডিপ্লয় করা গেছে। আবার রাতে আরেকটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে যে আমাদের টিএমসির যে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, তার বাড়ির সামনে 235 নম্বর বুথ, সেখানে চাল এবং অন্যান্য কিছু কাপড় ইত্যাদি বিলি হচ্ছিল বলে আমাকে খবর দেওয়া হয়েছে, এবং আমরা সেটার এগেনস্টে আমরা জানিয়েছি। কটা নির্বাচন কমিশনে অভিযোগ করেছেন? এবং এখন পর্যন্ত আমার কাছে যা রিপোর্ট আছে তাতে 6টা ক্ষেত্রে এরকম অভিযোগ জানানো হয়েছে। এখন কিছুগুলোতে হয়েছে। তাছাড়া একটা জায়গায় আমাদের বুথের সামনে টিএমসি ফ্ল্যাগ লাগিয়ে দিয়েছে জোর করে, রানীনগর বলে একটা এলাকা, জলপাইগুড়ি সংলগ্ন এলাকায়। কিন্তু